নম্বরে হইল শিরক, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। আমার দেশের তারা দেয় নাকি দেয় না? আপনার এলাকার বোধহয় সব নাই। আমরা দেশ বাজারও সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও চুমায় নাকি চুমায় না? গোসলের পানি খায় নাকি খায় না? রে কথা আরেকটা মনে পড়ছে রে, কই নিতাম রে। আচ্ছা খালি কথা মনে পড়তেছে, কারণ একটা কিছু বুঝলাম না কিছু। কই এটা ওই যে তুফানের কথা কইছিলা, আমরা তারা দেখবো তুফান আইলে আজান দেন, আজান দেন, আজান দেন, আজান দেওয়ার কারণে এমনি তুফানটা বন্ধ হয়। তো একদিনই যখন তুফান আইসে ঘর লইয়া উঠে একটা ভিজে দেয়, মনে হয় যে কোনো সময় পয়লা সারে না বিরতি, 5 মিনিট বিরতি। এমন এক জুহি দেয়, এটা কুদুর পরে পরে ঘরটা লইয়া পড়তো চায়, এর ভিতরে দিয়া বেরিয়ে কয় কিতাব কইতাম রে, এটা আজান থেকে ফেলেন না আপনার, এটা আজান দিলে তো তুফানটা কোন থেকে ছোটবেলা দেখছে আব্বা আজান দেয়, তুফান কোন আজান দেয়। জামাই এই কথা কইতে করে এই জামাই আল্লাহ আহ্বান করতে আজান শুরু করছে, তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে? আজান হুন্ডা তুফান আরো বাড়ছে পরে বেরিয়ে কমবো কেমনে, বেনামাজির আজান হুন্ডা আল্লাহ সাথে তুইতে গেছে কেন? সারা বছর বেশি নামাজ পড়ে একটা নামাজের লোকের খবর নাই, বেনামাজির আজান হুন্ডা অবশ্যই আল্লাহ সেইটা তুফানটা বাড়াই দিচ্ছে, এটা নিয়োগ করে। তখন সে কয় কি নিয়ত করতাম, বাতাসের সাথে বিলেত পড়াইবে নিয়ত কর। তো সে নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি কন্যা দেখি আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়ে বিলেত পড়ায়, তুফানে আরো জোরে যারা দিছে, কয় এত কম দিয়ে কইছে কিনতে একটু বাড়াইয়া করতে পারেন না? তো কইছে যাও আল্লাহ 4 কেজি। 4 কেজির পরে এমন একটা ঝুঁকি দিয়েছে, একটা মরমরি দিয়ে একটা আওয়াজ হয়েছে, 2-3টা বান ছিঁড়া গেছে গা, ঠেলার লগে কইয়া লেছে 10 কেজি। কয় কেজি? বেরিয়েও আমরা মিলাদ পড়াইতাম না, লইয়া গেলে লইয়া যে 10 কেজি বাতাসার দাম কত, আমার সোনের হোটের দাম কত, 10 কেজি বাতাসা দিয়ে নতুন ঘর তুললা নয় রে বালা, আমরা বিলাস পড়াইতাম বাবা দিয়া নাউজুবিল্লাহ কোন না কেন ওদের কইতেন না নাউজুবিল্লাহ, যে কথাটা কয়ে লেতাম রে, যে কথাটা আইয়া পড়ছি আল্লাহ কইছে 1 নম্বরে কি করা যাবে না? আমরা দেশে আছে নাকি নাই? বাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও চুমায় নাকি চুমায় না? বুইরা আঙ্গুল শুয়ে নাকি শুয়ে না? চিটাগাং গিয়া শুনলাম আরেকটা গুই কি তোরা কবিদের গুসলের পানি খা, খ্রিস্টাব্দে গোসল করা, হ্যাঁ গোসলের পানি মুড়িদরা বোতল বইয়া বাইক নিয়ে খা, একবারে কষ্টিটা এই কাল বড় বাংলাদেশ আছে জি হুজুর। আমি মনে মনে চিন্তা করলাম একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গার নাম কি আমি জানলেও হল বাইকে কইতাম ভরাম জানলেও তো কইতাম পারতাম না, জায়গাটি আসেনি সকলের লগে আবার চায় আছে সাইকেল কইছি এটা বাইক গিয়া সাউন্ড যেত না, এটা সাইকেল গেছেন ফিরতে হবে। একটার মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যে জায়গাটি আসেনি সকলের লগে, সিফা সাফা কোনা কাঞ্চি বাইয়াতে বাইয়া ফোড়া ফোড়া, হ্যাঁ পানি একটা বোতল বইটা খাও, আল্লাহ দেখা রইছ খেড়া বইটা মরণের কথা, ঠিক কি না? মনটা যা ধরে তা করো, কিতা করবো বুঝে উঠতে পারতাছ না, বাজারে গিয়া সেজদা দেয়, ফিরে ও কপালটা বানাইছে কারা? বানাইবে আল্লাহ, সেজদা দিবে বাজারে গিয়া, কারবারটা কিতা? উবাইদুল্লাহ আপনার কয় ভাই? 2 আরেক ভাইয়ের নাম কর। এমদাদুল্লাহ 1 নম্বরে উবাইদুল্লাহ, আরেকজন হলো এমদাদুল্লাহ। আপনার ফুতার নাম কর? জুনায়েদ। উবাইদুল্লাহ ভাইয়ের ফুতার নাম জুনায়েদ, এখন ছোট ভাইয়ের নাম এমদাদুল্লাহ। এবার আর কি এমদাদুল্লাহ ভাইয়ে গৌরীপুর বাজারও বইয়া বইয়া দুধ চা খাইতে আছে রাইতের বাজার 11টা, রাইতের কটা বাজারে? এমদাদুল্লাহ ভাইয়ে উবাইদুল্লাহ ভাইয়ে এখনো গাভীর দুধের ভালো চা পাওয়া যায়, ওই যে ইয়া দিয়ে আমি গৌরীপুর যে রাস্তার ভিতরে ঢুকছে এই নৈয়ারের দিকে, এই রাস্তার একটু সামনে গিয়ে সেটা দেখবে একটা দুধ চা বেছে রাস্তার বুকবুর, তারা 2 জনে বইয়া বইয়া এখনো দুধ চা খাইছে, দুধ চা খাইতেছে। এমন টাইমে এবার আর ফুটে কি নাম না তারপরে চিটাগাং ইউনিভার্সিটি, কই করে চিটাগাং ইউনিভার্সিটিতে জুনায়েদ আইয়া সেটা নামছে গৌরীপুর বাজারও, বাজারও নাই না মনে করছে শীতের ভিতরে আইসি যখন ওই দুধ ছাড়া খাইয়ে এবার যাই গিয়া দেখে
বাপে আর তার চায় ওবায়দুল্লাহ ভাই আর এমদাদুল্লাহ তারা দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খাইতে আছে দোহান্ডা ভর্তি মানুষ এমন সময় জুনায়েদে ঢুকিয়া ওবায়দুল্লাহ ভাইয়ের ফেরি না চাইয়া এই বাপ ফুৎকার রে তোমার কথা না কাজু ওবায়দুল্লাহ ভাইয়ের দিকে না চাইয়া এমদাদ ভাইয়ের দিকে চাইয়া চাচার দিকে চাইয়া গিয়েছে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন কারে কারে কথা না কারে উবায়দুল্লাহ ভাইয়ার আপনারে খেলাইছে কারে আসারে আমদাদ ভাইয়ের চাচারে খেলাইছে উবায়দুল্লাহ ভাইয়ের ফুতে আমদাদরে যখন চাচারে খেলাইছে জুনায়েদে যখন এই কারবার কইরা বইছে দোহান্ডা ভর্তি মানুষ সকলে তো চিনে সকলে একটা আইস দিছে এবার শর্মে মাটি না খা রেনা খা এবার ডুবে না খা এর ভিতরে দিয়া এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া সরম পাইয়া বাইতাইয়া সেটা খাদের উপরে যে বইছে খাদের উপরে বইয়া সে একটা বাবিয়ে দৌড়াইয়া জিগায় কিতা কই কিতা কিতা আমি কি আসিনি আমি মরি নাকি রে আমি এবারে যে একটা শ্বাস হালাইছি খের কুইরার কাছে হালাইলে লগে লগে আগুন ধরে গেল এইরকম একটা শ্বাস ভিতরে বাড়িছে বাকি কই কিতা কিতা এরকম করতেছেন কি রে আপনার না প্রেশার আবার নি সমস্যা হয় কপালো গাম জমা রয়েছে চোখটি লাল লাল গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে এবারে বইয়া সেটা কয় না শেষ সব শেষ সব শেষ কই কি তো হইছে কই কে রে যে ফুট জন্ম দিছিলাম তুমি যে কে রে ফুট ফটো ধরছি না কই কি তো হইছে কইতে যে কাকার বড় কথা কই টানা জুনাইতে না কই কিটা করতে কইতে যে আইয়া সেটা বাজারও নাই না আমি আর আমদাতে বইয়া বইয়া চা খাইতে আসি তে আইয়া সেটা আমদাদের সকলের সামনে দিয়ে গিয়া আমদাদের আব্বা কেমন আছে আমার ফুটে আপনারা আর দোয়ারটা ভর্তি মানুষ সকলে আইসিটা দিয়ে আইস দিয়া লাগছে আমি মরি না গেলে আমি এর লেগে আমি ফুট জন্ম দিচ্ছা তারে সার্ভিস আমি করতে দেওয়া খরচ করে রাখছি তেটি হইয়া গেছে 9 মাসের বেলা 10 মাসের অনেক বেলা এই একটা মাস তারা হাসপাতাল রাখিয়া এই জমানায় আমার 5 লাখ টাকা নাই এত টাকা খরচ করিয়া তার হাফ প্যান্ট কিনা দিলাম আমি গামছা কিনা দিলাম আমি লুঙ্গি কিনা দিলাম আমি লেহাপড়া করাইলাম আমি কাগজের ছুটি কিনা দিলাম আমি ঈদের সময় কান্ত করে ঈদগাছ লইয়া গেলাম আমি গরু বছর দেখো তার আমি লইয়া গেলাম তাকে লোজেন কিনা খাওয়াইলাম আচ্ছা তিল তিল করে বড় আমি মরি না কেন আমি বাদিয়ে দৌড় দিয়া সরিষার তেলের লগে পানি নিয়ে আইয়া মাথার দিতে আছে শ্বাসে ধুম ধরেন এরকম করে আপনার প্রেশার ক্ষতি হয়ে যায় গোগা এবার শেষে আব্বা ও আব্বা তারা তো দুইজন এক ভাইয়ে ওবায়দুল্লাহ ভাই আমদাদ ভাই আপন ভাই বাপেরে না ডাক্কা না হইলে চাচারেতে আব্বা ডাকছে আর কি ও মুসলমান আমদাদ ভাইয়ের ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে যে আল্লাহ তোমারে খাওয়ায় আকাশ বানাইছে খুঁটি ছাড়া জমিন বানাইছে সমতল করে পাহাড় বানাইল রেগের মাথা করে কুলু কুলু থেকে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভেতরে রস যে আল্লাহ তোমার এত কিছু দিল ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে আমদাদ ভাইয়ের আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এইরকম কষ্ট হয় যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ তোমার জন্য পৃথিবী সাজাইলো এই আল্লাহরে ফালাইয়া মাথারে গিয়া যখন সেজদা দাও আল্লাহর কইটা ফাইটা যায় ঠিক কিনা আল্লাহ সহ্য হয় না ও আল্লাহ যে কেঁচাচ্ছে আমরা হইলে তারে যে পানির তলে চুপা দিয়ে বুঝুরি জড়াইলে যেমন জড়াই সেইটা কখনো গিয়ে আল্লাহ হতো আমারে বাদ দিয়া কিন্তু আল্লাহ তো রহমান আল্লাহ তো রাহিম এর লেগে আমরা হলো আল্লাহ বাঁচাই রাখছে ঠিক কিনা কয় আল্লাহ কয় কোরআনুল কারীমে সুন্দর একটা সূরা আছে সূরার নাম লোকমান লোকমান একজন ব্যক্তির নাম ছিল আল্লাহ এবার একদিন ডাক দিয়া কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু বসো যে উত্তরে তারে বোয়াই দিল ওই ওই দেখেন জি নিজের বই আমার এবার টানা দিব টানা দিয়ে আবার বই লাগবে হ্যাঁ আছে অনেক এরকম টানা টোনা দেয় হ্যাঁ আস্তে আস্তে মারহাবা কন জোরে কন আর জোরে মুসলমান লোকমান একটা ব্যক্তির নাম
একদিন লোকমান আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, কয় জি আল্লাহ, আমার কাছে দামি দুইটা জিনিস আছে। কয়টা? আমার কথা কয় না, কয়টা? কয় লোকমান রে, আমি আল্লাহর কাছে দামি দুইটা জিনিস আছে, তুই কোনটা নিবি? লোকমান কয় হনদি কই দেন না কিটা আছে, আমি কেমনে নিতাম? একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমার কাছে দুইটা জিনিস আছে, আমার যারে পছন্দ হয় তারে আমি নবী বানাই, না হইলে বুদ্ধিমান বানাই। তুই কি নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কর লাগবো। লোকমান পরের দিন আইয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি যে কইছিলেন দুইটা জিনিস আছে, কোনটা নিতাম? আমি চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম না। নবী হইলে বড় পেরেশানি, বড় টেনশন, বড় চিন্তা। আমি এটা ভাবতাম না উম্মতের জবাব দেওয়া লাগবে। উম্মত কেন গাছের গোড়ায় সেজদা দেয়, মাছের গোড়ায় সেজদা দেয়? আল্লাহ ও, আমারে নবী দিও না, দিতা যদি মন্ডায় কয় আমারে কুদ্দুর হিকমত দিয়ে দিও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় শুনো শুনো শোনো, এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বড় সুবহানাল্লাহ। বুদ্ধিমান লোকমান। আমরা তারায় না এমনি ফাড়াফাড়ি করে, কেডায় মেম্বর হইব, কেডায় চেয়ারম্যান হইব, কেডায় উপজেলা চেয়ারম্যান হইব, কেডায় এমপি হইব। যারা বুঝ জ্বালাইছে তারা আস্তে করে টুপিটা খুললা রাখিয়া বাইক বাইকা গেছে গা। আমার মেম্বরই লাগতো না, চেয়ারম্যানই লাগতো না। সিহন কথা মন দিয়া হলো, আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে তখন সকলে মিললে উমরে বিচারে, দেশটা তো কি হইরা হন লাগবো, লোকটা পাইব উমর ভালো ভালো টাকাটা। তখন সকলে গেছে উমর কই, উমর কই, উমর কই, কি আর খবর নাই উমর কো। বিচারতে বিচারতে সকলে বাইক দিয়া দেখে দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা খুললা দেয় মানে ঘর ঘরে একান্তে আছে। কই কি তো আপনি এখনো বইয়া বইয়া তুই তো কাঁদেন করতে? ভাই রে, ও ভাই, আমি জানতাম রে আবু বকরের পরে তোমরা আমারে তালাশ করবা, আমার তো বড় ভয় লাগে। তোমরা যে আমার নিয়ে প্রেসিডেন্ট বানাইবা, আমার দেশটার ভিতরে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ওমরকে ডাক দিয়া জিগাই, ওমর রে, ওমর, তোর দেশের ভিতরে কুত্তা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ডরে আমি ভাই পারুই না, আমার ক্ষমতা লাগতো না, আমারে তোমরা মাফ করে দাও, আমি তোমাদের কাছে মাফ চাই। আমি ক্ষমতা আমি খলিফা হইতে চাই না, আমার প্রেসিডেন্টের দরকার নাই, আমারে তোমরা মাফ করে দাও, অন্য একজনকে বানাইলাম। আপনি ছাড়া কে হবে? আপনি আমাদের প্রেসিডেন্ট। ওমর গইয়া কান্দে। আর আমরা তারা মনে পড়ে গেছে কেন? আমরা তারা বুঝের খবর নাই, হেতে গাছ উঠতে আপনারে শুভেচ্ছা। বুঝের খবর নাই, তফসিল ঘোষণা হয়েছে না, কবে নির্বাচন হইতো খবর নাই, এতে গাছ উঠতে আপনারে শুভেচ্ছা। আরেকটা সিটাগাংতে আইয়া সেটা ওমাগো কইয়া চিল্লাম দিয়ে বেহুশ না। রাইতের বাজে আড়াইটা তে এই গাছে নামছে, তে দেখালেছে গাছ কাটা জানি আপনারে ওমাগো কইয়াতে চিল্লাম দিয়ে টানা দিয়া লাইছে, লোক সাইডা দিছে, জিব্বা বার হয়ে গেছে গা, আত্মাও শক্ত হয়ে গেছে গা। তার চিল্লার বিনা দারোয়ান দুই তিনজন বাজারতে আইছে, আইয়া সেটা দেখে যে লুল বুল সাইডা দিছে, সব কইটা লুঙ্গি ভিজাই লইছে। এরপরে যে সকলে পানি মারি ডাইলা, এবার আরো হুশ করে জিগেছে, কি তো তুমি কি দেখতে বেহুশ হইলা? কথাই রে, জীবনে কতবার আইসি গেছি হেন দিয়া, আজ যার বাসের তে নাইবা সারছি না, দেখি গাছ কাটা জানি আপনারে কাউকে হেন আপনার বান্ডাদি সবসময় হেন তাই আমি কি মিশা মিশা দেখছি, আর নইলে আয়ুষ না সাইয়াই গিয়া কেনা প্রস্তাব কেপ দিয়া দেখতে নির্বাচন করবো। নির্বাচনের খবরে তুই হানি উঠতে আপনারও স্কৃতি, তুই হার উঠতে আপনারও স্কৃতি, এই কারবার আসেনি আমরা দেশ। আচ্ছা কে রে এই কারবারটা হইল কে রে? উমরে গিয়া ফলাই যায় আর হেঁটে গিয়া গাছে উঠতে আপনারে এই আঁকা, এই যে হাজার হাজার মাইল ফাট ঠিক কইয়া গেল গা, কারণটা কিটা? কারণটা আবার আরো বুঝাইয়া কইতে আসি। আন্ডার গ্রামটা বড় গ্রাম, নাগাইশ গ্রাম, এই গ্রামের ভিতরে আপনার আল্লাহর খাসরা অনেক ভোটার। আন্ডার গ্রামও কোনো সময় চেয়ারম্যান থাকে না, সকলে মিল্লা গ্রামের মুরব্বীরা প্রাইমারি স্কুল মাঠে মিটিং বসে যে আবার আমরা যেন চেয়ারম্যান আনামে আনাম, সকলে মিল্লা বুদ্ধি করে কয় কারে দাঁড় করাই না। কয়েকদিন আগে যে এই প্রধান শিক্ষক আমাদের এবার রিটায়ার করছে, এবার ওর তখন চাকরি বাকরি
বাকি নাই, কোনো কামাই ঝামেলা নাই, এবারে আমরা চেয়ারম্যান খাড়া করা। এই কথা কইয়া রাইতের 12টার সময় সকলে গেছে, এবারে দেখে এবারে নাক দেখে ঘুমায়, এবারে চেয়ারম্যান হইব, এবারে ঘুমায় সকলে। কি করতেছে আপনারা? হলো সবাই মিললা গেছে হেবারার ভাই, গিয়া দেহে হেবারা নাক ডাইকা ঘুমাইতেছে। ডাক্তার তো উঠে না ভাই সাহেব, কই কে রে? ও উঠবে না, উঠছে পরে কই কিটা? আমরা গ্রামবাসী সবাই মিলছি, আমরা নিয়ত করছি আপনার চেয়ারম্যানের খেলা। আর আমি এতদিন এই শিক্ষকতা করছি, পরিবারে টাইম দিতাম পারছি না, আমি চিন্তা করছি একটা গাই কিনাম, এই ঘাস টাস তুলাম, দেশি গাইয়ের দুধ খায়াম কয়দিন। আমারে তোমরা বাধা দিও না, আমার এই নির্বাচন লাগবে না। না 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 না, আমরা সকলে মিললে নিয়ত করছি আপনি ইনশাল্লাহ চেয়ারম্যানের দাঁড়াইবেন। সকলে জোর করে এবার দাঁড় করাইছে, দিছে ভোট, করছে পাস, গেছে গা 5 বছর। 5 বছর? 5 বছর চেয়ারম্যানই শেষ করিয়া এবারে যেই দিন আইতের সময় 2 কানি খেত বেচছে আইছে। কয়খানি? এবারে এই 5 বছর চেয়ারম্যানই কইরা এবারে 2 কানি খেত বেচছে। এবারে জিগাইছিল পরের বার আর নির্বাচন করবেন নি? ওই খেতে তো আছে আর 2 কানি। এই দিনটা গেছে, মুরব্বীরারে জিগাইও, চেয়ারম্যানই কইরা নিজের বিটা বেড়ে বেচালাইছে, জনগণের খেদমত করতে গিয়া এই ইতিহাস গেছে। আর আজ্জা ভগিন্দির সুতায় নির্বাচনে ফাঁস কইরা এই বিটার ভিতরে কুত্তা ঘুমায়, ঘর তুলনের ক্ষমতা নাই, গিয়া সেটা হালো ঘর তুলে ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় গিয়ে বাড়ি করে, প্রত্যেকে হাফায় তোমার টাকা আমার টাকা, ঠিক কি রাখো? এটা তো মজা হইয়া গেছে, তো মজা হইয়া গেছে তো। 5 বছরে ফিয়ন 400 কোটি টাকার মালিক, এমনি নিজে কইছে, এগুলো কেউ বানাইয়া কইছে না, এমনি নিজে সাংবাদিকের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়ার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে, শত শত সাংবাদিকের সামনে কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। তো হেতে ফিওন হইতে বললো তো তার কপাল খুলছে কেন? কিও তার ফিসটা বললাম ফিওন হইতে বেটার ভালো আছে। গল্পকে দর্শে আমরা ঘটনা দর্শে লোকমান হেকিম যে জিগায় নবী উদানি মাপ চাই, মাপ চাই, আমার নবী লাগছে। এটা বসাও তো, বেশি ঝামেলা শুরু হয়ে গেছে কিন্তু। একটা লোক দয়া করে উঠবেন না, যে যেখান থেকে উঠবেন বসে যান। আর লম্বা সময় না, সামান্য একটু কষ্ট হইতে আছে, আর সামান্য শেষ করে দিচ্ছে। আমিন কর। এই লোকমান হেকিমে কি নবী হইছে না বুদ্ধি নিছে? আচ্ছা এবার আর কিরকম বুদ্ধি, 2-1টা ঘটনা জানার দরকার আছে নি? কথা কথা জানতেন সাননি, তা আমাদের লাগাই দিয়ে আপনারা আবার শুরু করবেন, তো কেমনে জানবেন? সবাই কলা হবে। লোকমান হেকিমের এত বুদ্ধি ছিল, একটা ঘটনা শুধু বলি তাইলে বুঝবেন বুদ্ধি কারে কয়। লোকমান একদিন তার পুতেরে ডাক দিচ্ছে, ইয়া বুনাইয়া, আমার কলজার টুকরা আদরের সন্তান টুনটুনি ময়মা, এদিকে আসো। ফুতে ধরতেছে, জি আব্বা। লাব্বাই। আব্বা কেন ডাকছে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরক। ফুতে কোনোদিন গুনাহ। ও আমিও তো আমার ফুতের লেগে আব্বা, এবারও এবার ফুটার লেগে কি জানা পারলাম জুনাই দে, এই জুনাই দে এবার ফুট, এবার তো জুনাইদার লেগে আব্বা, আমি আবার ফুটার লেগে আব্বা, এবার ফুটার লেগে আব্বা, এবার ফুটার আপনি আব্বা না আব্বা নাকি অন্যতম আপনাদের আব্বা। তাইলে আমরা হগলে যাচ্ছে তার জায়গায় আব্বা। ও লোকমান দেখেন কি বুদ্ধিমান, আমরা ফুটাইতে মরণের আগে দিয়া কত কথা কই, আর লোকমানে ফুটেরে ডাক দিয়া কই, ইয়া বুনাইয়া, আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো খুব জঘন্য একটা গুনাহ। তাই পুত্রে সাইজ কইলাম কোন সময় কাম করিচ্ছা, কই আমরা মুহে দিয়ে দেই কথা ইয়া না। আমরাও তো বাপ, ফুতের সরকারি চাকরি হয়েছে, 30,000 টাকা বেতন পায়, 35,000 টাকা তার বাসা ভাড়া। যারা যুবক বালা পারেন তারা হিসাব দাঁড়াচ্ছেন, আমি কইয়া যাই তার খরচটা কিটা। তাই বেতন পায় কত, বাসা ভাড়া কত, তার বাচ্চার ইংলিশ মিডিয়ামে পড়ায়, এখানে মাসে বেতন 25,000। কত রে? 25,000।
25,000 হলো তার বাচ্চার বেতন, এরপরে তার বউয়ে পার্লারও যায় মাসে একবার, আস্কারা মাস্কারা প্লাস কিতা কিতা ফেসিয়াল কিতা কিতা দিলে করে এটা করতে আছে, যেমন করতে আছে করতে থাও। এইটা করে সেটা মাসে খরচ হয় বেডির দিছে 10,000, ড্রাইভার রাখছে 25,000 টাকা দিয়া, গাড়ি আছে 2টা, এরপরে তার বাপের গত বছর হজ ভাড়াইছে, ফাঁসখানি খেত রাখছে গরিপুর। এবার হিসাবটা বুঝো, তার বাপে প্রাইমারি স্কুলের মাস্টার আছি, সকলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে। তো একবার পুতের জিগানা পুত্রে তুই 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দেন, তুই কেমনে কিতা করস খেত দিয়ে হস, আবার তোর আব্বাম্মারও তুই হজ ভাড়াইলি, এত টাকা ফাঁসকো একবারও জিগায় না। বরংস এবার বাজার এই মসজিদে বইয়া বইয়া ইমাম সাহেবের লোকে আলাপ করে ওইটা ইমাম সাহেব জিজ্ঞেসে ভাইসা 2 দিন ধরে দেখলাম না, কোথায় বুঝলেন তো আবার বাপ বক্ত তো আমার পুত্রা তে আবার বাপ বাপ করে যে সরকারি চাকরি হয়েছে যে কোয়ার্টার পাইছে, লেগেছে আমার স্যার আবার উডারা মিলাপ করাইব, গ্যাস লাগানো কিরম বেতন কিরম, বেতন কম, সরকারি চাকরি না নতুন হইতে তো বেতন কম। কই শুনলাম ঢাকা শহরে সব মিলে কি না, তো বেতন কম হইলে চলবো কেমনে? এবারে মসজিদ কমিটির সভাপতি আইস দিয়া যে কথাটা কইছে জাকাত খাড়া বরণের কথাটা কি কইলে তা, এবারে আইস দিয়া কইছে বেতন কম আলগা বাবা বেতন কম বেতন কম সকলে কইতেন না বেতন কম, তোমার ভূতে আলগা খায়, তুমি নাদান, তুমি মসজিদ কমিটির সভাপতি হইছ, তোমার শরম করে না, তোমার লজ্জা নাই? তুমি গত বছর হজ করে আইছ, তোমার হজ লট ঠিক কিনা কম, তোমার হজ হয় নাই, তুমি কেন হজ করছো, কেন দাঁড়িয়ে রাখছো, তুমি মাথা দিয়ে আনো, তুমি মুসলমানকে প্রতারণা করছো, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক, তোমার মসজিদ কমিটির সভাপতি মানায় না, তুমি ইচ্ছা করে রিজাইন দিয়ে তোমার বের হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? তোমার ফুতের আলগাওয়ালা তোমার মুহে কম, নাদান নাদান কি আর গাছ ধরে, নাদান কি আর গাছ ধরে বলা, এত বড় নাদান আমরা হইছি। হ্যাঁ এর দূরে আহল জ্ঞান নাই, সারা জীবন প্রাইমারি স্কুল সুইটটা ফলাফল 87 হই না, ওয়াজ করলাম। আজ তোমার ফুতের আলগাওয়ালা তোমার নিজের মুখে কম, তুমি যে লুকমান হাকিমের মতো কইতে পারলো না, এখন তাহলে খবর নাই কই গেল তুমি, তার একটা ফোন দাও, তারা এসে কও আমাদের লগে লগে তার রাত দইরা আপনি চোখের পানি সাইডা করতেন ফেললেন না পুত্রে, শুনলাম সরকারি চাকরি হয়েছে, এখানে বলে ঘুষ টুস বেশি, ফুট সারা জীবন প্রাইমারি স্কুলে পড়াইছি রে ফুট, মানুষ আমার আদর্শ মনে করে, সার সার কইয়া ডিসিএসপি রানা ফাওদের সালাম করে, ও ফুট তুই আবার বেজ্জতি করিচ্ছা, সরকারি চাকরি হইলে হয়েছে, যেই বেতনটা পাশে যা দিয়া কোনো মতো চলবি, কাম লাগবে ফ্যাট মারিত লাগাইয়া থাকবি, একটা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, এইরকম বলতে পারে এটারে কয়া আব্বা, ঠিক কিনা? বাপ জন্মদিনে বাপ হন যায় না, জন্মদিনে বাপ হন যায় না, মানুষের মতো মানুষ হইতে বানাইতে না পারলে তুমি বাপ হিসাবে ব্যর্থ হয়েছো, ঠিক কিনা? তোমার ফুটার আলগাওয়ালা তুমি আবার আইসবে ইমাম সাহেবের লগে কও, তোমার শরম আছে? তোমার খালি লুঙ্গি কিনতে থাকলে শরম হবে, তুমি বুঝা বুঝা একটু একটা ভালো নাদাল কহে না। এই জিনিসগুলা আজকে শক্ত করে প্রতিহত করতে হবে, শক্ত করে প্রতিহত করতে হবে, কোন সুৎখুর মসজিদ কমিটিতে জায়গা পাবে না, ঠিক কিনা? হয়ে কিনা বানাইবেন, যাতে রিক্সা চালায় তার অন্য মসজিদের সভাপতি বানাই দেন, তার হালাল খামায়, যেই লোক হারাম টাকা খায়, সুদ খায়, ঘুষ খায়, যেই লোক ফাইনান্স খাইয়ে টাকা খায়, মানুষের বাড়ি ফেললে যেই লোক ক্ষমতা দেখায়, ক্ষমতা থাকলে যেই লোকটা মানুষের উপর অত্যাচার করে তার মসজিদের সভাপতি হওয়া কোনো দরকার নাই, ঠিক কিনা? সবাই কনা আমি রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে? রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে? ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ে, তার হালাল কামাই, নামাই দিলে বাড়া, মাইক্রাস্তার নামাই দিলে অর্ধেক বাড়া, তারতে হালাল কামাই আর কে আছে? রিক্সাওয়ালার সভাপতি বানান,
কুলি মুজুরের সভাপতি বানান, বেতন রেন্ডের সভাপতি বানান, এই সুৎকুর ঘুষকুটিরে পিটাইয়া বিদায় করে দেন, ঠিক কিনা? সাদারে সাদা কর, কালারে কালা কর, পানিরে পানি কর, তেলেরে তেল কর, রাইতেরে রাইত কর, দিনেরে দিন কর, তাই আর বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? কর। আমরা কখনো কালারে কালা কইতাম পারি না, সাদারে সাদা কইতাম পারি না, এতদিন পারছি না, ওহন ফারাম, ওহন আর সার দেন কেন, এখন আর আপোষ নাই। আগে তোমরা কম বেজ্জতি করছো, ইমাম সাহেব মসজিদ উঠতে গেলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদখোর সভাপতি 7 টাউনের আগে বেলা চাকরি খাইয়া লাইছে। চাকরি তোর বাহে, চাকরি তোর বাহে, ও শুনব তুই ইমামের চাকরি খাইয়া লাস, কত বড় কইল দে তো। কখনো আর্থিক কখনো টের পাও না, ইমাম আলেম আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তুমি ইমামের গায়ে হাত দিছো যেন নবীর গায়ে হাত দিছো, ঠিক কি না? নবীর কই জায়গা তুমি সে চালাইছো, তুমি অসিদ্ধের দল। কথায় কথা ইমামের চাকরি নাই, বাজারে বইয়া বইয়া আবার আড্ডা মারে, ইমাম সবাই চলেছিল করে কয়ে যে হুজুর ব্যাগ দামটা বড় দিয়ে অসভ্য কহে না, উদাম করে চিরঞ্জিমে দিন ফোকা ফোকা করে করতে পারে। তুই ইমাম রেখো ব্যাগটা বাদ দিয়ে তো বেড়া, তুই এনে ইমামের সাহ, ইমামে আল্লাহ আকবার করলে তুই নিয়ত বন্ধ, ইমামের রুকুত গেলে তুই দেহ, ইমামের সাজদাত গেলে তুই সাজদাত যা, যে ইমামের আল্লাহ আকবারে তুই ফাল দিয়া নাক মাথা মুখ সব মারিত লাগাই না, এই ইমামরে তুই হারা দেস, তোর কোন জায়গা করতে হতো, ঠিক কিনা? কও সাংঘাতিক বেয়াদব, এই বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে তো সারখার হয়ে যাবে। আমার অনেকে জিজ্ঞাসা হুজুর এই যে গত সরকারটা যে কত কষ্ট হইতেছে না কোনো, আমার অনেকে জিজ্ঞাসা হুজুর গত সরকারটা যে কত নইল কি লেগে হয়েছে, কইতেন তো দেখি। আমি 101টা কারণ কইতাম পারে হুজুর। 1 নাম্বার কারণ তারে বোয়া, তারে বোয়া তৎক্ষণা আপনি কেন দে তোমরা কি ভাড়া না তার লোকে ভালো না কেড়ে সব বললেও 2-2.5 ঘন্টা রাখুন। আচ্ছা ও মনে করেন আমার রহন ফেসাদ করছে, আমি কি কইতাম ফরাম, আপনারা বল আমি কিন্তু ফেসাদ করে আই ফরান দিতে কইতাম ফরান দি। আমার যদি ওখানে যত কষ্ট আমি তো এটা লইয়ে ওয়াজটা শেষ করন লাগবো, ঠিক নেই? তাহলে আমি এখন ওয়াজ করান দেখে ফেসাব করতাম পারতাম না, আর আপনারা ওয়াজ শুনবেন দেখে যে মনে করে ফেসাব করতে নাই কি একটা কারবারে দিতে আছে। হ্যাঁ সব বাদ হ্যাঁ আমার, আর তারা আছে উঠবে দাঁড়াইছে, মনে ধরলে আঁটবো, মনে ধরলে উঠবো, ওখানে করবো মুরগা খায়, ওখানে করবো গুস্ত খায়, শিখা দিয়া বল। প্রত্যেক দিনের ওয়াজ মনে করেন না, 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে কদম দিলেই মাহফিলের ওজন বুঝি, আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটু ধৈর্য ধৈর্য বর্ষ, যেই কথাটা কইতাম ইসলাম কই আলাপ কই যাবে 101টা কারণ। এতে সচেতন শ্রোতা তুমি আমার মাহফিল যে আমি কুষ্টিয়ে গেল, তুমি এখানে যাবে না, মনে তার দরকার আছে মাহফিল। আমি কই মাহফিল রাখি আমার ডায়েরি ঝান্ডা রাখবা, তুমি যারা কেহা যাও খেলা সুন্দর মার হাবা কয়না রে কয়না না। আরেকটা কথা তো মনে হচ্ছে এটাও বেলে যায় রাজমশাই সেনাপতিরা ডাক দিচ্ছে, সেনাপতিরা খবর দেখো কি হবে, আমরা সৈন্য নাই আসছে, বন্দুক আসছে, অন্য কারণ আমরা ঠকলাম যে নাইলে ঠকছি, জি রাজমশাই আমরা ঠকছি, আমরা যুদ্ধে হেরে গেছি। কেন আমার সৈন্য নাই আছে, বন্দুক নাই আছে, গুলি নাই সব আছে, গেরাও দিয়া লাইছিলাম। তারপরে বাস্তব মেটান দিই কয় গেরাও দিয়া বন্দুক রেডি করে লাইছি, খালি গুলিটা দেন এমন সময় দিয়ে গতকালকে বৃষ্টি গুলিটা ম্যাগে দিচ্ছে গেছে। তো গুল্লি যদি ম্যাগে বিদ্যালয় আর কিছু কারবার দরকার আছে। আমার এই জায়গায় গত সরকার পতন হইল কেমনে, আমি 101টা কারণ আছে, গুল্লিটা ম্যাগে দিচ্ছে গেছে। গুল্লিটা কিতা, গুল্লিটা না গুল্লিটা কিতা হেতারা তো গুল্লি দিচ্ছে, আর আমরা তারা কিতা দিচ্ছে বুঝা না, এটা দিবে কাপড়ের ছাই কিতা কিতা দিচ্ছে। আরে হন কিতা দিচ্ছে বুঝা যাও। তারা তারার একটা মাত্র অপরাধের কারণে আমি মনে করি 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হলো তারা বাংলাদেশের আলেম ওলামাকে বেইজ্জতি করেছে। আর কোনো কারণের দরকার নেই, আর কোনো কারণের একটাই যথেষ্ট,
তারা ওলামায়ে কেরামকে ওই ইমামতি খেয়ে ফেলেছে, মসজিদের মাহফিলের মঞ্চে কথা বলতেছে, হকের কথা বলার কারণে আইসেরা টান দিয়া মাইকটা লইয়া বেজ্জতিদের নামাই দিছে। এরকম হয়েছে নাকি হয় নাই? কথা কথা হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি তুমি ইমামের চাকরি খাও, তুমি ইমামের সামনে থেকে মাইক কেড়ে নাও, আলেমগুলো ভদ্রগুলোর কাছে গেছো, আবার আসো বাধা দিতে, বাধা দেব তো লড়াই হবে, ঠিক না? আর এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, প্রতিটি কথার জবাব দিয়া তারপরে যেতে হবে। অনেক খেলছো তোমরা, ঠিক কিনা কও? অনেক তামাশা করছো, ইমামের চাকরি খাইয়ে নাও, মাইক টান দিয়ে লইয়া যাও, যা মনটা ধরে তাই করছো। এই সবগুলোর জন্য জবাব দিতে হবে। আল্লাহ নবী বলেন লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করেছো তার কয় মাসলুম, আর মাসলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? তাহলে আমরা মহব্বত রাখবো আলেম ওলামার লগে। কার লগে মহব্বত রাখবেন? আলেম ওলামার সাথে মহব্বত রাখলে লস না লাভ? কম না বেশি? তাই না? ঠিক লাভ। আলেমের লগে মহব্বত রাখবেন, আলেমের লগে এক জান্নাতে গইতে থাকবেন। আলেমে যদি কোনো ভুল করে, কথা তো শুনেন না আপনারা, আপনারা না হুজুর দেখলে টিটকারি বাড়ে। আলেমে কোনো ভুল করলে ফাঁকি কিটা করে জানেন না তো? ফাঁকি দি ডাকে আল্লাহ, ও ইমাম সাহেব হুজুর একটা ভুল করে লাইছে, তুমি এবার মাফ করে দাও, আমি ফাঁকি এবার সব কইয়া মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্রের মাছ আল্লাহকে ডেকে ডেকে বলে মাওলা রব্বে করিম, ইমাম সাহেব হুজুরে, মাদ্রাসার হুজুরে, ফির সাহেব হুজুরে একটা ভুল করে লাইছে, তুমি মাফ করে দাও মাওলা রব্বে করিম। আহা, ওই গর্তের পিপিলিকা ইমামের পক্ষ হয়ে মাফ চায়। আকাশের পাখি আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গর্তের পিপিলিকা আলেম চিনল, তুমি মানুষ আলেমের মর্যাদা বুঝলা না, ঠিক কিনা? আলেমের যে কি মর্যাদা তুমি বুঝলা না, তুমি বুঝলা না আলেমের মর্যাদা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খাতির রাখবেন ওলামায়ে কেরামের লগে। ওলামায়ে কেরামকে বেইজ্জতি করবেন তো আপনি বেইজ্জতি হয়ে যাবেন। প্রমাণ আছে নাকি না? প্রমাণ আছে নাকি নাই? এই যে কোশ্চেন 101টা কারণ, 1 নাম্বার কারণ এই যে 1 নাম্বার কারণ, আমরা তো হুজুর দেখলে কেমন জানি খালি হুজুর দি গুতাইয়া গুতাইয়া কথা কইতো। কথা কি কইলে তা হুজুরের যাইতে যাইতে আছে, হুজুরের ঘুরে আপনিও দোষ, আজকে আপনিও দোষ। হুজুরের যে তাড়াতাড়ি আনে কই কি হুজুর আচ্ছা দাওয়াত করা, ওই যে তাড়াতাড়ি করে আসতেছে, মনে করছে 3-4টা দাওয়াত খাবার, আস্তে 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 আছে যে হুজুর খাইয়াছেন না গিয়া খাইবেন, দেখলে হুজুর টিটকারি মার, হুজুর একটু শরীরটা মোটা, দেখলে টিটকারি মার, হুজুর দরজা দিয়ে ঢুকে দিবি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, ওই লুফরিটা টিন খুললে তো পুরো পড়বো, তোর সমস্যা কিটা? ঠিক কিনা কও? হুজুর দেখলে টিটকারি মারতে মনে হয় না। আব্বা এত সোজা বিষয় না, তুমি মনে রাখবো ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওই ওলামায়ে কেরামকে টিটকারি মেরেছে তো সেই টিটকারি পড়েছে নবীর গায়ের ভিতরে, ঠিক কিনা কও? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শোনো, গুরুত্বপূর্ণ কথাটা এখনো বাকি রয়ে গেল। আমরা যারা মাহফিলে ছিলাম, মাহফিলের ওজন বুঝি নাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার নিজেরই আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর। আমি এখন যখন আব্বার কথা বেশি মনে পড়ে, মাঝ রাতে নিখোঁজ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমি বাবার কবরের কিনারে যাই। বাবার কবরের কিনারে গিয়া মাথা বরাবর বসে যাই, গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা। কত মাহফিল যায়, কত মানুষ আমার কাছে তার আব্বার লাগে দোয়া চায়, আব্বা ও আব্বা। কত মানুষে তার আব্বার লাগে দোয়া চায়, আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা। আমি সারা কি আপনার জন্য দোয়া করে দেয় আব্বা। আব্বা যেটা কথা জিগাই আপনারে, আব্বা বাংলাদেশে বালা শীত পড়ছে, কোন গুন্না ঠান্ডা, ও আব্বা আপনারে 3টা মার্কিন চাদর গাও দিয়া যে শোয়াইল, মাটির কবরে যে আপনি শুইলেন, এখন আপনার শীত লাগেনি আব্বা। আপনার তো জান্নাতের কম্বল দিছেনি, মাটির বিছানা একটা বিছানা দিছেনি আব্বা।
আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আবার আমি আব্বারে কানে কানে কই, আব্বা আপনি জান্নাতি খানা খাইতেন পারেননি, আপনারে কি খাওয়ায় কবরের ভিতরে? আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা কত বড় বড় মানুষ আব্বা ডাকে, আমি তো 11 বছর পরে আগে আর পরে আর আব্বা ডাকতে পারলাম না। আমারও তো মন চায় আব্বা ডাকতে। আমার মতো যাদের আব্বা নাই, আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াই না, হুজুর দোয়া করে দে আব্বা